বউরে বউ মনে করেন তো হইল না, এইটাই বউ, এইটাই বন্ধু, এইটাই। একদিকে রিপন মিয়া আদর্শ হাজবেন্ডের প্রতিচ্ছবি হয়ে চরম চর্চায়, তো অপরদিকে সন্তানের জন্মদিনে ছবি ভিডিও ভাইরাল করায় কি অতিথিদের উপর চটে গেল পরিমণি? বলল তাদেরকে উল্লুক, বেহায়া। আর নিজের ছবিকে কেন্দ্র করে সামিরা খান মাহি বাংলাদেশের পুরুষদের নিয়ে যে মন্তব্য করলো, একদম তো ক্যাচার লেগে গেল মনে হয়। প্রথমে আসি সামিরা খান মাহির কাছে। সম্প্রতি সামিরা খান মাহির কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে অনেকেই তাকে বিশেষ এই নারীর সঙ্গে তুলনা করে কটাক্ষ করছিল। তবে এই সমস্ত কটাক্ষের জবাবও দিয়েছে খুব স্ট্রংলি সামিরা খান মাহি। তিনি গণমাধ্যমে এক ইন্টারভিউতে বলেন, যারা এই ধরনের সমালোচনা করে এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না এই সিগনেচারটা কে তৈরি করেছে, চশমা পড়লেই আমাকে অন্য কারো মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ হতাশাগ্রস্ত, এবং হতাশাগ্রস্ত বলেই রিডিং গ্লাস পড়া এরকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে এটা ওই রকম। এছাড়া আমি কোনো কারণ খুঁজেই পাই না। তিনি আরো বলেন, একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে, সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে, কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। হ্যাঁ, মাহির এই কথায় অনেকে পুরুষদের আপত্তি তুলেছে, একটু বিতর্ক তৈরি হয়েছে, বাট ম্যাক্সিমামই তাকে অ্যাপ্রিসিয়েট করেছে এত কড়াভাবে, সাহসের সঙ্গে এইটার জবাব দেওয়ার জন্য। এবার আসি পরিমণির কাছে। 10 আগস্ট পরিমণি তার সন্তানদের জন্মদিন পালন করেছেন এবং সেটার বেশ কিছু ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকেই সেই ফুটেজগুলো নিয়ে রিলস বা ব্লগ বানাচ্ছিল এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়ছিল। তবে এগুলো দেখে বোধ হয় পরিমণি বেজায় চটেছে। তিনি তার প্রোফাইলে একটা স্ট্যাটাস দেন, যে স্ট্যাটাসে লেখা ছিল, আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনের পটি মাত্র। তিনি বলেন, খেয়াল করে দেখবেন গত 10 তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাক্টিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে 10 তারিখের একটা ইভেন্ট ছিল যেখানে আমি নিজস্ব কাছের মানুষদের নিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কিছু লুক বেহায়ার মতো মানুষ আছে আমার ইভেন্টের রিলস আর ব্যবসায়িক ব্লগে সামাজিক মাধ্যমে ভরিয়ে ফেলেছে। তিনি সবশেষে এটাও বলেন, যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গায়ে খাবা, যা তোমরা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মতো মাস ভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কন্টেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে 3 মিনিট থাপড়িয়ে দেবো, কারণ আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। এখন পরীর এই কথা শুনে তো মনেই হচ্ছে তিনি আসলেই অনেক ক্ষিপ্ত। তবে কার উপর ক্ষিপ্ত হয়েছে এটা বলা একটু মুশকিল, কারণ অনেকেই তো ভিডিও ছেড়েছিল। সো আপনার কি মনে হয়? এবার আসি রিপন মিয়ার কাছে। রিপন মিয়ার সহজ সরলতার ভক্ত তো এখন অনেকেই, এবং তার মতো লাইফ লিড করতে চায় সুখে শান্তিতে অনেকেই। বাট এই লোকটার বুদ্ধিমত্তা আসলে অন্য লেভেলের। ইউজুয়ালি সে কোনো ইন্টারভিউ দেয় না, বাট এবার একটা পডকাস্টে এসে সবাইকে তাক লাগিয়ে দিল তার এত সুন্দর মানসিকতা দিয়ে। তিনি এখানে নানা বিষয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন, তবে সবার মন ছুঁয়ে গেছে স্ত্রী নিয়ে তার যে মেন্টালিটি সেটা। কাবিনে কিন্তু আপনার বউ রাখে মন থেকে, একটা বন্ধু, একটা ভালোবাসার মানুষ, একটা সবসময় গপ করার মতন বন্ধু বান্ধব, এরকম। তার কথা, বউ শুধু বউ না, এটাকে বউ মনে করা যাবে না, বউকে বন্ধু ভাবতে হবে, এটাকেই সবকিছু ভাবতে হবে। তিনি কিন্তু খুব শিক্ষিত না, কথাও কিন্তু খুব সুন্দর করে বলেন তা না, বাট কিন্তু এত সিম্পলি ভাবে এত সুন্দর জিনিস ডিসক্রাইব করলেন, এটা আসলেই সবার মন ছুঁয়ে গেছে, অনেকের চোখও খুলে দিয়েছে। এবং অনেকেই বলছেন তিনি এত নাইসলি যে সম্পর্কটা এক্সপ্লেইন করলেন, এটা আসলে অনেকে চিন্তাও করতে পারে নাই। ইনফ্যাক্ট আমাদের সোসাইটিতে যারা তথাকথিত সুশীল কিংবা হাই সোসাইটির যারা প্রতিনিধিরা অথবা সো কল শিক্ষিত মানুষজন যারা আছেন, তারা হয়তোবা এই সম্পর্কটাকে এইভাবে কখনো চিনতেও শিখে নাই, বুঝতেও শিখে নাই, যেটা রিপন মিয়ার মতো মানুষ আসলে উপলব্ধি করতে পেরেছে।